নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। আগামী রবিবার নীল ষষ্ঠীর পূজা। সন্তান ও স্বামীর মঙ্গল কামনায় নীল ষষ্ঠীর উপবাস রাখা হয়। কিন্তু জানেন কি, ওই দিন কোনো ষষ্ঠীর তিথি নয়। তবুও কেন নীল ষষ্ঠী নামে এই পুজো? এই ষষ্ঠী কিন্তু কোনো দেবী নয়। তাহলে কে? ওই দিন আসলে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উপবাসী থেকে নীল ষষ্ঠীর উপবাস ব্রত করা হয়। নীল ষষ্ঠীর দিনটি তাই অতি গুরুত্বপূর্ণ একটি দিন। ওই দিন দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারলে সন্তানের দীর্ঘায়ু লাভ ও স্বামীর মঙ্গল হয়। তাই ওই দিন ভগবান শিবকে সন্তুষ্ট করতে বিশেষ পুজো করা হয়। একটি বিশেষ শক্তিশালী মন্ত্র আছে, যা ওই দিন যদি জপ করতে পারেন তাহলে মহাদেব খুব শীঘ্রই সন্তুষ্ট হয়ে যান আর ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন। এখন প্রশ্ন হলো, এই নীল ষষ্ঠীতে মহাদেব কেন পূজিত হন? বন্ধুরা, কি সেই শক্তিশালী মন্ত্র যার দ্বারা ভগবান শিব সন্তুষ্ট হয়ে যান খুব তাড়াতাড়ি? আজকের ভিডিওটিতে সেটাই জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে বলি, যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে অবশ্যই হরে হরে মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমেই বলি নীল ষষ্ঠী পূজার এক পৌরাণিক কাহিনী। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম হল এই নীল ষষ্ঠীর ব্রত। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠে আসা বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন, আর তার সঙ্গে এই দিন নীলচণ্ডিকার বিবাহ হয়েছিল বলে এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। আর এই দিনের পুজোকে নীল পুজো বলা হয়। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, কে এই নীলাবতী যাকে শিব বিয়ে করলেন? আমরা তো পার্বতীকেই চিনি। এই তো শিবরাত্রির দিন শিব ও পার্বতীর বিবাহ হলো। তারপর শিবের আবার বিবাহ নীলাবতীর সঙ্গে। মনে কেমন প্রশ্ন জাগছে না? এই তো পার্বতীকে তিনি এত ভালোবেসে বিয়ে করেছেন, আবার নীলাবতীকে? বন্ধুরা, আসুন জেনে নিই এই নীলাবতী আসলে কে। দেবাদিদেব মহাদেব সতীকে খুব ভালোবাসতেন, এ তো আপনারা সবাই জানেন। এই সতী ছিল দক্ষ রাজার কন্যা। যখন দক্ষযজ্ঞ হয়, সেখানে দক্ষ রাজার দ্বারা শিবের যে অপমান হয়, সেই অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেছিলেন। শিব ও সতীর মধ্যে অনাবিল প্রেম ছিল। সতীকে ভোলা শিবের পক্ষে দুঃসহনীয় ছিল। এই তো গেল শিব ও সতীর অসমাপ্ত প্রেম কাহিনী, যা দুঃখ দিয়ে শেষ। যাই হোক, এই ঘটনার পর নীলধ্বজ নামক রাজার ঘরে নতুন করে সতী জন্মগ্রহণ করেন, নাম নীলাবতী। রাজা নীলধ্বজ নীলাবতীর সঙ্গে শিবের বিয়ে দেন। তাদের সেই বিবাহের শুভ দিনটিতেই নীল পূজা বা নীল ষষ্ঠীর পূজা করা হয়। আর এই নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি ও গাজন উৎসব পালিত হয়। এই বঙ্গদেশের অনেক স্থানে এই উৎসব পালিত হয়। বন্ধুরা, তবে নীল ষষ্ঠীর দিন সন্তানের মঙ্গল কামনার দিন হিসাবে কেন পালন করা হয়? এ তো যা জানলাম তাতে শিব ও নীলাবতীর বিবাহের দিন। তাহলে তার পিছনেও এক কাহিনী আছে, শুনুন। আগে শিব ও নীলাবতীর বিবাহকে কেন্দ্র করেই নীল পূজা হতো। অনেক পরে এই পূজার সাথে সন্তানের মঙ্গল কামনার ব্যাপারটা জুড়েছে। কথিত আছে, কলিযুগে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর বারবার সন্তান জন্মেই মারা যাচ্ছিল।
মনের দুঃখে তারা সংসার ত্যাগ করে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়েন। বারাণসীতে আসার পর সেখানে এক বৃদ্ধা, অর্থাৎ স্বয়ং মা ষষ্ঠী বৃদ্ধারূপে এসে ব্রাহ্মণীকে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো করার পরামর্শ দেন। সন্তান লাভের জন্য নির্জলা উপবাসী থেকে সন্ধ্যের সময় শিবের ঘরে বাতি জ্বালিয়ে জল খাওয়ার উপদেশ দেন। বৃদ্ধার কথা মতো সেই ব্রাহ্মণী এই সব কিছু পালন করেন। ব্রাহ্মণী এটি পালন করার পর দীর্ঘায়ু সন্তান লাভ করেন। এই ঘটনার পর থেকে নীল ষষ্ঠীর ব্রত সকলে করতে লাগল। বিশেষ করে মায়েরা সন্তানের মঙ্গল কামনায় ব্রত রাখার প্রথা চালু হয়। তাই বন্ধুরা, এই নীল পূজা মায়েরা যেমন পালন করবেন, তার পাশাপাশি অবিবাহিত ছেলেমেয়েরাও পালন করতে পারে। অবিবাহিত ছেলেমেয়েরা তাদের অতি পছন্দের সঙ্গীকে জীবনসঙ্গী হিসাবে পেতে চাইলে এই নীল ষষ্ঠীর ব্রত তাদের জন্য উপযুক্ত। দেবাদিদেব মহাদেব তার প্রাণপ্রিয় সতীকে হারিয়েও আবার পেয়েছিলেন এই দিন, অর্থাৎ নীল ষষ্ঠীর দিন। তাই এই বিশেষ দিনে মহাদেবকে যদি আমরা একবার সন্তুষ্ট করতে পারি, তাহলে আমাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। বন্ধুরা, এতক্ষণ তো শুনলেন নীল ষষ্ঠী কী এবং কেন করা হয়, কারা কারা করতে পারে, এই সব। বন্ধুরা, এবার জেনে নিন ভোলানাথকে সন্তুষ্ট করতে ওই দিন কি করবেন, যাতে ভোলানাথ খুব সহজেই আপনার মনের কথা শুনবে। আসুন এবার সেই আসল কথাটা বলি। সাধারণত ভোলানাথ খুব অল্পতেই সন্তুষ্ট হন। তিনি ভক্তের দেয়া এক গণ্ডূষ গঙ্গাজল ও বেলপাতাতেই সন্তুষ্ট। তবে নীল ষষ্ঠীর দিন যদি কেউ উপবাসী থেকে সমগ্র দিন মনে মনে ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে থাকে, তাহলে তার মন অনেক শান্ত ও অতি পবিত্র হয়ে ওঠে। আর এই পবিত্র মনে শিবের মাথায় গঙ্গাজল দান করে সেই বিশেষ মন্ত্রটি মাত্র 3 বার জপ করলে ভগবান শিব অত্যন্ত খুশি হন। শিবের কৃপায় আপনার মধ্যে এক অসাধারণ শক্তি এসে পড়ে। সেই অসাধারণ মন্ত্রটি হল ওম নমো ভগবতে রুদ্রায়। বন্ধুরা, অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এই ওম নমো ভগবতে রুদ্রায় মন্ত্রটি জপ করে তাহলে সেই ব্যক্তি যে কোনো অশুভ শক্তি থেকে সুরক্ষা পেতে পারে, আর প্রভু শিবের কৃপায় তার সকল মনস্কামনা পূর্ণ হয়। তাই বন্ধুরা, এই অতি গুরুত্বপূর্ণ মন্ত্রটি সকলকে না শুনিয়ে নিজের মনে মনে প্রভু শিবকে জানিয়ে 3 বার জপ করুন। কাশীর এক মহান শিবভক্ত সাধু এমনটাই ভক্তদের বলে আসছেন দীর্ঘদিন ধরে। তার কথা মতো সমস্ত শিব অনুরাগীরাই সুফল লাভ করেছে। বন্ধুরা, আমাদের মনের নিষ্ঠার উপরই নির্ভর করছে এই মন্ত্রের সফলতা। তাই আমাদের কর্তব্য অতি নিষ্ঠার সাথে প্রভু শিবকে ডেকে এই মন্ত্র জপ করা। তাহলে হয়তো ভোলানাথের কৃপা পাবই। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। শুভ নীল ষষ্ঠী। ধন্যবাদ। হর হর মহাদেব।